আপনি ইমো ব্যবহার করেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। সবার আশা পূরণ করলো ইমো, কারণ ইমো এবার দুটি সেটিংস নিয়ে আসে যা সত্যি খুবই অসাধারণ এবং অবিশ্বাস্য। কি সেই সেটিংস? তাহলে ভিডিওটি দেখতে থাকুন। আপনারা ভাবতেছেন কি সেই সেটিংস যে আমাদের সবার মনে আশা পূরণ করলো? আজকের এই ভিডিওটি দেখে আপনারাও বলতে বাধ্য হবেন, ওয়াও, এমন একটা সেটিংস নিয়ে আসলো ইমো। এতদিন তো আমরা এই সেটিংসটি মনে মনে খুঁজছিলাম। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। চলে যাব আমরা স্ক্রিনে গিয়ে দেখব যে কিভাবে সেটিংসটি করতে হয়। তো ভিউয়ার্স, চলে আসলাম আমরা স্ক্রিনে আসার পরে আমাদের যে কাজটি প্রথমে করতে হবে, আমাদেরকে ইমোতে ক্লিক করতে হবে। আর অবশ্যই ইমোটি আপনারা প্লে স্টোর থেকে আপনারা আপডেট করে নেবেন, কারণ আপডেট যদি না করেন তাহলে কিন্তু আপনার এই সেটিংসটি যুক্ত হবে না। তো আপনারা আপডেট করার পরে জাস্ট ইমোতে ক্লিক করবেন। ইমোতে ক্লিক করার পরে আপনাকে ভয়েস পাঠিয়েছে এমন একটা আইডিতে যাবেন। যাওয়ার পরে ধরেন এই দেখেন এখানে একটা আপনার ভয়েস আছে। এখন ধরেন এই ভয়েসটা আপনার খুবই গুরুত্বপূর্ণ এবং পার্সোনাল। আপনি জনসম্মুখে আছেন এবং মানুষের মধ্যে আছেন, কিন্তু এই ভয়েসটি আপনি শুনতে চাচ্ছেন না, পার্সোনাল ভয়েস হতে পারে, ঠিক আছে? তো এখন আপনি এটা কি করবেন? এখন যদি আমরা শুনতে হয়, জাস্ট ক্লিক করলে আপনি এটা লাউড স্পিকারে শোনা যাবে। তো আপনি চাচ্ছেন যে আপনি এটা পার্সোনালভাবে শোনার জন্য, এখন আপনার থেকে হেডফোন নেই যে আপনি শুনবেন, তাহলে কি করবেন? আপনি এই ভয়েসটাকে আপনি ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখেন একটা অপশন আছে ভয়েস টু টেক্সট, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে হবে কি, এখানে দেখেন যে অডিওটা পাঠিয়েছে, এটা কিন্তু আপনার লেখা হিসেবে চলে আসবে বা টেক্সট হিসেবে চলে আসবে, ঠিক আছে? এই দেখেন এটা কিন্তু সেম, যে ভয়েসটা পাঠিয়েছে এটাই কিন্তু সেই লেখাটা। এখন আপনি যদি হয়ে গেছে, তারপর আপনি ভয়েসটা শুনে ফেলছেন, এখন চাচ্ছেন যে এই লেখাটা কিভাবে মুছবো, জাস্ট আপনার লেখাটাতে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে দেখেন হাইড একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার লেখাটা চলে যাচ্ছে। আবারও চাইলে কিন্তু এখানে আপনি ক্লিক করে ধরে রাখে ভয়েস টু টেক্সট ক্লিক করলে কিন্তু আবার সেম লেখাটা আবার চলে আসবে। এভাবে করে আপনারা ভয়েসটা দেখতে পারবেন, ঠিক আছে? আবার ধরেন আপনাকে কেউ মেসেজ পাঠিয়েছে, আপনি ইংলিশে কাঁচা, ইংলিশের অর্থ জানেন না, এখন আপনি কি করবেন? ইমো সেই সেটিংসটাও নিয়ে আসছে যে ইমো যারা ব্যবহার করে তাদের জন্য। জাস্ট এখন আপনি ইংলিশে যে আপনাকে পাঠিয়েছে, এখন আপনি এটার অর্থ জানেন না, তো সেটার জন্য কি করবেন? জাস্ট আপনি লেখার উপরে ক্লিক করে ধরে রাখবেন। এখানে 1 নাম্বার একটা অপশন আছে দেখেন ট্রান্সলেট পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে অবশ্যই আপনি বাংলায় জানতে চাইবেন, তো আপনি বাংলায় ক্লিক করে টিক চিহ্ন আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে হবে কি, এই যে লেখাটা এটা অটোমেটিক বাংলা হয়ে যাবে। দেখেন আপনি যে ইংলিশটা পাঠিয়েছে এটা কিন্তু বাংলাতে ট্রান্সলেট হয়ে গেছে। এখন আপনি চাচ্ছেন যদি আবার অরিজিনাল কি পাঠিয়েছে, তাহলে জাস্ট এখানে দেখেন তীর চিহ্ন 2 দিকে আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে সেম আপনার এটা ইংলিশে আবার চলে আসবে, আবার এখানে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে। এখন আপনাকে যদি সে কোনো মেসেজও পাঠায় ইংলিশে, সেটা কিন্তু অটোমেটিক বাংলা হয়ে যাবে। সেটা দেখার জন্য আপনাদেরকে আমি আরেকটা আইডি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আপনি একটা মেসেজ লিখতেছি, যেমন আমি একটা মেসেজ লিখে পাঠাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই এটা সত্যি না মিথ্যা। তো আপনারা দেখেন আমি মেসেজটা পাঠাচ্ছি, এখানে মেসেজটা পাঠানোর পর আমি ওই আইডিতে যাচ্ছি, ঠিক আছে? আইডিতে যাওয়ার পর দেখেন আমি কিন্তু ইংলিশে পাঠিয়েছি, এটা দেখেন অটোমেটিক কিন্তু আপনার বাংলা হয়ে যাচ্ছে। তো আপনাকে যা ইংলিশ পাঠাক এটা অটোমেটিক বাংলা হয়ে যাবে। আর ইংলিশটা দেখার জন্য জাস্ট এই টিক চিহ্ন, যে তীর চিহ্ন আছে 2 দিকে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা ইংলিশ হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে এটা বাংলা হয়ে যাবে। তো ওই দেখেন এটাই হচ্ছে আপনার ইমোর সেই 2টি গুরুত্বপূর্ণ সেটিংস যা সবার মনে আশাটা পূরণ করলো। তো ভিউয়ার্স, এই সেটিংস 2টি কিন্তু অনেক দারুণ ছিল, তাই না? তো ভিউয়ার্স, দেখে নিলেন সেটিংসটি কিভাবে করতে হয়। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।